প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা আবার নতুন করে তোমাদের জার্নিটা শুরু করেছো এবং তোমরা নিজেদেরকে কামব্যাক করার গল্পে নিজেকে 100% হিরো বানানোর জন্য তোমরা চেষ্টা চালিয়ে যাচ্ছ। বাট যখনই চেষ্টা করতে যাচ্ছ তখনই তোমার সামনে আসে ইংরেজি, আর ইংরেজিটা নিয়ে তোমাদের অনেকের ভয়। ইংরেজিটাতে আসলে কিভাবে A+ পেতে হবে এটা তোমরা অনেকে জানো না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো কোথা থেকে শুরু করবে, শুরুটা কোথায় থেকে হবে, এটাই তোমরা আসলে বুঝতে পারো না। খেয়াল করে দেখো, ইংরেজিতে A+ পেতে হলে তোমাকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ ইংরেজি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের মুখের ভাষা না বা মায়ের ভাষা না যে চাইলেই অথবা বললেই হয়ে যায়, এটা কিন্তু হয় না। সো ইংরেজি সাবজেক্টে তোমার 200 মার্ক রয়েছে, ফার্স্ট পেপারে 100, সেকেন্ড পেপারে 100। এই 200 মার্কের শুরুটা কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে একটু আজকে জাস্ট আইডিয়া দিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের যেই সিলেবাস বা মার্কস ডিস্ট্রিবিউশন আছে, তোমরা এমসিকিউ, আনসারিং কোয়েশ্চেন, ফ্লো চার্ট এবং সামারি, এইখানে দেখো তোমাদের এই 35 মার্কের জন্য, এই 35 মার্কের জন্য 3টা প্যাসেজ আসবে। সো তোমরা যে কাজটা করবা সেটা হলো এই 3টা প্যাসেজের জন্য তোমরা তোমাদের যে বই আছে, তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে, সেই বই থেকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট মিনিমাম 30টা প্যাসেজ তুমি টার্গেট নিবা। মিনিমাম 30টা প্যাসেজ। এখন অনেকে বলবে ভাইয়া এতগুলো প্যাসেজ কই পাবো, সাজেশন তো নাই। হ্যাঁ, সাজেশন আছে, আরও কম আছে, 30টা আর কম আছে। সো তোমরা ওইখান থেকে মানে হচ্ছে আমার যে সিন প্যাসেজের একটা ভিডিও আছে, তোমাদের ইউটিউবে গেলেই দেখবা, সেখানে সিন প্যাসেজ মহসিন স্যার লিখে সার্চ দিলে হবে, এসএসসি 26 লিখবা, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে 30টা প্যাসেজ। এখন অনেক বলে ভাইয়া 30টা প্যাসেজ, এতগুলো প্যাসেজ, ভাই 3টা প্যাসেজ আসবে, তো 30টা প্যাসেজ না আরও কম আছে। তো সেগুলো তোমরা যদি করো, এখানে কোনো আর টেনশন নাই, কারণ তোমার হাতে মোটামুটি এখন অনেক সময় আছে, অনেক সময়, যেটা তুমি 2-3 বার A+ পাওয়ার মতো সময় পাচ্ছ। ঠিক আছে, এরপর দেখো তোমাদের উইথ ক্লু উইদাউট ক্লু কিন্তু সারা বছর পড়ে আসছো, বাট তোমাদের 9-10-এর যে উইথ ক্লু উইদাউট ক্লু এটা কি সেম, বাট হচ্ছে প্র্যাকটিস অনেক বেশি করতে হবে, যেহেতু আনসিন আসবে। তো এখানে তুমি যে কাজটা করবা সেটা হলো বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার থেকে তুমি এগুলো সলভ করতে পারো, অথবা টেস্ট পেপার যেহেতু এখন নতুন নাই, তুমি যে কোনো বই থেকে, যে কোনো গাইড থেকে তুমি এখন সেগুলো প্র্যাকটিস করবা। অ্যান্ড দেন রিঅ্যারেঞ্জ। এমন কোনো ক্লাস নাই যে তোমরা রিঅ্যারেঞ্জ পড়ো নাই, তোমরা রিঅ্যারেঞ্জ পড়ে আসছো। ওই যে রবার্ট ব্রুসের গল্প, ওই যে সোলোমনের গল্প, ওই যে তোমাদের শেখ সাদির গল্প, এই গল্পগুলোই সেম, বাট ওগুলোর সাথে সাথে তুমি আরও 20টা-25টা করে তুমি অ্যাড করে সেখান থেকে শুরু করো। এরপর দেখো তোমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টে দেখো এইখানে তোমাদেরকে যতগুলো টপিক আছে সবগুলো টপিক হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে ডিপেন্ড করে। ফ্রি হ্যান্ড রাইটিং যারা ভালো তারাই কিন্তু এই রাইটিং পার্ট ভালো করবে। আমি বলবো না ভাইয়া মুখস্থ পড়লে বা সাজেশন পড়লে তুমি ভালো করতে পারবা। এখানে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো তোমার রাইটিং পার্টে ভালো করার জন্য অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে ভালো করে পড়তে হবে। এরপর দেখো তোমাদের যে সেকেন্ড পেপার আসে, প্রত্যেকটা গ্রামার টপিক, আর্টিকেল বলো, প্রিপোজিশন বলো, তারপর হচ্ছে স্পেশাল ইউজেস বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, রাইট ফর্ম অফ ভার্ব বলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো, ন্যারেশন বলো, মডিফায়ার বলো, প্রোনাউন রেফারেন্স বলো, কানেক্টেডস বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, পাংচুয়েশন বলো, এখানে প্রত্যেকটা টপিক তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এটা ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার তুমি যদি ভাই ভালো না করো, তুমি প্রতিটা ধাপে ধাপে, মানে সামনে যেই তোমার অ্যাডমিশন টেস্ট আসে, তুমি যখন ক্যারিয়ারের জন্য জব বা BCS বা বিভিন্ন পরীক্ষা তোমরা অংশগ্রহণ করবা, ওই চাকরির প্রস্তুতির ক্ষেত্রেও তোমাদের এটা লাগবে। সো এইখানে ভাই বোঝার বিষয়, এবং একবার যদি সাধনা করে শিখতে পারো, তুমি যদি ইংলিশ সেকেন্ড পেপারটা বা গ্রামারটা এখন থেকে শিখতে পারো ভালোভাবে বুঝে তোমরা, আমার অনেক ক্লাস আছে, তোমরা ফ্রি ক্লাসগুলো করো, আর তোমরা অনেকে পেইড বেসে ভর্তি হতে চাও, সেখানেও ভর্তি হলে তোমরা মোটামুটি এগুলো সব ক্লিয়ার করতে পারবা। সো এইখানে তোমাদের গ্রামারের পরে যে রাইটিং পার্ট, এই রাইটিং পার্টটাও ভাই এক কথায় কমন পড়বে না পড়বে সেটা পরের বিষয়, বাট ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল প্লিজ সবাই ফ্রি হ্যান্ড রাইটিং, মানে নিজে নিজে বানিয়ে লেখার যে দক্ষতা, নিজে নিজে একটা সেন্টেন্স মেক করা, এবার গ্রামাটিক্যাল কোনো থাকবে না, ভুল থাকবে না, তোমার ভোকাবুলারিগুলো জানবে, এগুলো যদি তুমি মাথায় রেখে প্রস্তুতি নিতে পারো তাহলে তোমার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। সো তোমরা প্রত্যেক দিন চেষ্টা করবে রাইটিং পার্ট রাখার জন্য, বা সপ্তাহে টার্গেট থাকবে যে এতগুলো আমি রাইটিং পার্টের টপিক পড়বো, এগুলো তোমার রাখতে হবে। আর তোমাদের রাইটিং পার্টের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা দেখো, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা একদম ফ্রি, এবং তোমাদের জন্য আমাদের যে ইংলিশ ফাউন্ডেশন বইটা আছে এইটাও ফ্রি পাবা, এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের পুরো সিলেবাসে সম্পূর্ণ প্রস্তুতি পেয়ে যাবা আমাদের সাথে। এবং আমাদের এই ফাউন্ডেশন কোর্স 3.0-তে তোমরা এই কোর্সটি করলেই সব কিছু পেয়ে যাচ্ছ। তোমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের ফুল সিলেবাস আমরা কমপ্লিট করে দিব, এবং এছাড়া PDF সহ অন্যান্য সব কিছু সুবিধাগুলো তোমরা পেয়ে যাচ্ছ। সো যারা এখনও এনরোল করোনি, এনরোল করে নাও, অলরেডি একটা টপিক পড়ানো শেষ, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। যত দ্রুত এনরোল করবা তত বেশি ভালো হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।